কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে বলেন, আমার রহমতের মায়ার নবীর হাতে প্রথম কালেমার হাতটাকে লাগাইছো, দাঁড়াও, আমি তাকে পুরস্কার দিব। হাসরের ময়দানে একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা পাবে না, একজন নারী দাঁড়ায় বলবে, রহমতের নবীর হাতের প্রথম মুসলমান আমি খাদিজা। কোন বেঈমানের গোষ্ঠী বলে নারীর সম্মান ইসলাম দেয়নি? যারা বলে এদের মতো নিকৃষ্ট বেঈমান মুনাফিক আর কেউ না। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, আমার দ্বীন জিন্দা রাখার জন্য আমার মদিনাওয়ালার কালেমা পতাকা উড্ডীন করার জন্য কে ময়দানে আগে রক্ত দিয়েছো, দাঁড়াও, আমি তাকে আজকে পুরস্কার দিব। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, আল্লাহ, রহমতের নবীর কালেমা উঁচু করার জন্য আমি একটা নারী প্রথম শহীদ হয়েছি, শাহাদাত বরণ করেছি, আমি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। একজন পুরুষও দাঁড়াতে পারবে না। দ্বীন ইসলামের জন্য এক দেশ থেকে অন্য দেশে মানুষ যায়, এটাকে হিজরত বলা হয়। মদিনায় হিজরত করলেন আমার নবী। আল্লাহ যদি বলেন, আমার দ্বীন রক্ষায় কারা প্রথম হিজরত করছো, প্রথম ব্যক্তি দাঁড়াও, সেখানেও কোনো পুরুষ দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে, ও আল্লাহ, আমি প্রথম হিজরত করা নারী, আল্লাহর নবীর স্ত্রী মুহাম্মদের মেয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম স্ত্রী আমি। ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সুসংবাদ দিয়ে দিবেন, এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কালেমা পড়ে ফেললেন, দাওয়াত কবুল করে ফেললেন। রহমতের নবী এবার আর কম্বল ফালাইয়া ময়দানে বের হয়ে গেলেন, আর ঘুমাবো না, দাওয়াত শুরু হয়ে গেল। 40 বছরে কোনো দাওয়াত নাই, কোরআন নাজিল শুরু, এবার দাওয়াত শুরু। আমার টোটাল আলোচনার মূল পয়েন্ট, হেরা গুহায় জিবরাইল যে চাপ দিলেন, কয়টা প্রশ্ন, 3 চাপ দিলেন কেন? নাম্বার 2, প্রথম 2 চাপে নবী বলছেন আমি পড়তে জানি না। তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? এই একটা পয়েন্ট বলেই আমি শেষ করব। প্রথম 2 চাপে নবী বললেন পড়তে জানি না। তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? চুপ থাকার এক জবাব হলো, তৃতীয় চাপে চুপ থাকার এক জবাব হলো, জিব্রাইল একটা রেশমি রুমালে আয়াতগুলো লেখা আরশে আজিম থেকে আসছেন, নবীকে দেখাইছেন, ইকরা। তো নবী তো উম্মি, নবী তো পড়তে জানেন না। যেমন হুদায়বিয়ার সন্ধি যখন হয় কাফেরের সাথে, কমপ্লিট লেখছে হযরত আলী সন্ধিনামা, তো লেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা লেখছে। এখন কাফেররা রাখা, রসুল লেখা যাবে না, রসুল যদি লেখো তাই তো রসুল হইয়েই গেল, তাই আমার সন্ধি থাকে কি? আমরা তো মুহাম্মদকে মানি, ওরে রসুল মানি না, কাটো। ওমর এখানে বাবা গরম, নবী কয়, ওমর থামো, খবরদার। শেষ পর্যন্ত নবী বলেন, আলী, ওদের সাথে আর তর্কে যাওয়া যাবে না। এই আলী, তুমি যেখানে রসুল শব্দটা লেখছো এটা তুমি কেটে দাও। কে বলছেন? এই কথা বলেন না কেন? কে বলছেন? নবীজি। কার কাছে বলছেন? আলীর কাছে। রসুল শব্দ কেটে দাও।
আলী কয় আপনি কি রসুল না? অবশ্যই রসুল। তা আমি পারবো না। নবী বলে তা কাগজটা আমারে দাও, চুক্তিনামাটা। নবী কাগজ আনছে। নবী তো পড়তে জানেন না। এই রসুল লেখছো কই? আঙ্গুল দিয়ে ধইরা দেখা। তো হযরত আলী চুক্তিনামাটা নবীর হাতে দিছেন। এবার লাইনে ধরা, এই যে লেখা রসুল। নবী আঙ্গুল মোবারক দিয়ে একটা টান দিছেন, লেখা মুছে গেছে। নবী হলেন উম্মি, পড়তে জানেন না। তো জিব্রাইল রেশমি কাপড় ধইরা কয় ইকরা, পড়েন। তো নবী বলেন মা নবী কারীম, আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা, নবী বলেন আমি পড়তে জানি না। তৃতীয় চাপে জিব্রাইল আমিন পড়তে জান, নবী পড়তে জানেন না, ঠিক আছে। তৃতীয় চাপে তো জিব্রাইল পুরো 5টা আয়াতই পড়লেন। মক্তবের ছেলেরা মাদ্রাসায় যায়, কিচ্ছু পারে না। তা আমরা বসায় বলি কও রব্বি জিদনি ইলমা, কয়নি? আচ্ছা পরে যদি কি পারবে না, আমি শিখাই দিলে পারবে না? তো জিব্রাইল যখন বলেন, নবী বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা, নবী পড়েন। নবী বলেন আমি পড়তে জানি না। অনেক ওলামায়ে কেরাম বলেন এখানে কেন নবী পড়েন নাই? জিব্রাইল শিখায় দেওয়ার পরেও কেন পড়েন নাই? বলে এখানে শুধু ইকরা বলা হয়েছে, কার নামে পড়ব বলা হয় নাই। তৃতীয় চাপে বলা হলো রবের নামে পড়েন। রহমতের নবী রবের নামে পড়াটাকে চুপ থেকে সমর্থন দিলেন। চুপ থাকার আর এক কারণ হলো নবী অসুস্থ হয়ে গেলেন, পড়বে কি? তৃতীয় জবাব, নবী চুপ থেকে সমর্থন দিলেন, হ্যাঁ আমি সমর্থন দিলাম, পড়া সত্য, রবের নামেই পড়তে হবে। ওখান থেকে দুনিয়ার পড়ালেখা 2 ভাগ হয়ে গেল। এক ধরনের পড়ালেখা রবের বাদ দিয়া, আর এক ধরনের লেখাপড়া রবের নাম সহ। দুনিয়াতে 2 লাইনই তো চলে। যেমন স্কুলে সন্তান গিয়ে পড়ে সরোয়া অজগর, এটা কি রবের পড়া? সরায়াতে আফা, রবের পড়া। মাদ্রাসায় যখন যাবে ও গিয়া ওই অক্ষরে পড়বে সরয় ওজু, কি ও গিয়ে পড়বে সরায়া আল্লাহ। ব্যবধান আছে না নাই? একই অক্ষর, একটা রবের নাম বাদ দিয়ে পড়া আর একটা রবের নামের পড়া। আগের পড়া কত মজার ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয় চলি। এরপরে কি? আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন কি এগুলো আছে? এখন কবিতা পড়ে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি মেও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া 2টো শিং, তারা মাঠে পারে ডিম। ঠিক নি? এটা কি সত্য কথা? সিংওয়ালা জানোয়ারে ডিম দেয়, তাহলে এটা মিথ্যা না? তাহলে যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে, এই জাতিকে তো মিথ্যাবাদী বানাবে, সত্যবাদী বানাবে। এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে 2 লাইনে পড়া চলে, একটা রবের নামের পড়া আর একটা রবের নাম ছাড়া পড়া। ভালো করে বুঝবেন, রবের নামের পড়াগুলোকে বলে কোরআনের শিক্ষা, ধর্মের শিক্ষা, ইসলামী শিক্ষা, মাদ্রাসা শিক্ষা। রবের নাম বাদ দিয়ে যেই লেখাপড়া এটাকে বলে জেনারেল শিক্ষা, জাগতিক শিক্ষা, দুনিয়ার শিক্ষা। এখন কোন পড়ায় কি হবে? আগে দুনিয়া নিয়ে আলোচনা করি। দুনিয়ার রবের নাম বাদ দিয়ে যত পড়া আছে, এই পড়া পড়লে দুনিয়ার সন্তানেরা কি হবে? দুনিয়ার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কলামিস্ট হবে, সাংবাদিক হবে।
ডাক্তার হবে, একজন উকিল হবে, ব্যারিস্টার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, এসপি হবে, ডিসি হবে। রবের নাম বাদ দিয়া লেখাপড়া করার দ্বারা সব হবে, সব হবে, মানুষ হবে না। দুইটা উদাহরণ না দিলে আর হয় না। আব্বা আম্মা বিয়ে কইরা দোয়া করছে, আল্লাহ একটা সন্তান দিও। আল্লাহ দিছে ছেলের ঘরে মাইয়া। কি দিছে? মা বাবায় শখ করিয়া নাম রাখছে তাসলিমা নাসরিন। কি নাম রাখছে? মা বাবায় শখ করিয়া এটারে লেখাপড়া করায় বানাইছে ডাক্তার, MBBS ডাক্তার। এত বড় ডাক্তার, MBBS ডাক্তার, নাম কত সুন্দর। লেখাপড়া করে ডাক্তার হইয়া ফাঁকে ফাঁকে ইসলামের উপরে স্টাডি করে। হঠাৎ করে কয়, কোরআনের মধ্যে একটা আয়াত দেখলাম, আল্লাহ নারীদের কয় পর্দা কর। এটা তো একচেটিয়া নারীদের উপরে জুলুম হলো, আল্লাহ বড় জালেম। নাউজুবিল্লাহ আসে না? তাসলিমা নাসরিন বই লেখলো, বইয়ের নাম দিছে যাব না কেন যাব। বইয়ের নাম যাব না কেন যাব। বইয়ের মধ্যে লেখে, আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটের মধ্যে বাচ্চা আমি যেখান থেকে সেখান থেকে নিব। একজন পুরুষ আমাকে বাচ্চা দিবে, এটা আমার অধিকার নষ্ট করা। আমার মনে চায় যেখান থেকে আমি সেখান থেকে বাচ্চা নিব। MBBS ডাক্তার ভালো, তাসলিমা নাসরিন নামও সুন্দর, মন্তব্যগুলো মানুষের না পশুর। যেখান থেকে মনে চায় সেখান থেকে। পেটে বাচ্চা তো আমাদের দেশে কুত্তিরা নেয়, কুকুরনি নেয়, কুকুরনি। রাস্তার কুকুরনিরা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয়। মানুষ কখনো যেখান থেকে সেখান থেকে বাচ্চা নিতে পারে না। তাসলিমা নাসরিন নামও ঠিক, MBBS ডাক্তারও ঠিক, সব হয়েছে, কিন্তু মানুষ হতে পারে নাই। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস ঔদে রাগর বুনা বশদহি জামাস। ঢাকা কলেজের প্রফেসরের নাম আহমদ শরীফ। নাম কি? কোন কলেজের প্রফেসর? কলেজের মধ্যে একদিন ঢুকে, এই ছেলে মেয়েরা আমার চিনুস নি? কয় স্যার চিনবো না। মানি বল আমার নাম কি? কয় জানি। বল। বলে বেদবি হবে, বলবো না। শোন আমি বলি আমার নাম আহমদ শরীফ। বলে জি স্যার। আজকে থেকে শুনে রাখ। শুনছো জীবনে কোরআন শরীফ? জি স্যার। শুনছো হাদিস শরীফ? জি স্যার। শুনছো মক্কা শরীফ? জি স্যার। শুনছো মদিনা শরীফ? জি স্যার। শোন, আজকে থেকে মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, কোরআন শরীফ বাদ, হাদিস শরীফ বাদ। আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট। এই বেঈমান, এই কুলাঙ্গার মরার আগে সন্তানের বলে গেছে, আমি মরণ বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না, যদি মইরাই যাই আমারে কবরে দিবি না। সানকা ভাল্লা বেঈমানের ঘরের বেঈমানের আর কবর হয় নাই। মরার পরে ছেলে মেয়েরা বাবার লাশটা হসপিটালে দান করে দিয়েছে। এমন কপাল, ওর কবর নাই। কেউ জিয়ারত করতে গেলে দুনিয়াতে আর কবর পাবে না। আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর, এত সুন্দর শিক্ষিত, সব হইছে, সব হইছে, কি হয় নাই? কি হয় নাই? আদমিরা আদমিয়ত লাজমাস্ত। এই তোর মোবাইল দিছে কে? এমন ফিডা দরকার। চিন্তা করেন, একটা বাচ্চা ওর কাছে মা দিছে, নাইলে বাবা দিছে। এই মা বাবারে কে হেদায়েত দিবে? কিছু বলার নাই। এদেশে ওয়াজ মাহফিল না থাকলে কি যে হইতই মানুষের চরিত্র।
আর মোহাম্মদের উম্মত যদি না হইতাম তো ঘুমের থেকে উঠে যুবকেরা মোবাইল চালাইয়া ঘুমায় উঠে দেখতি তোর চেহারা বান্ধ শুকর। খালি মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ লজ্জা দিবেন না, আল্লাহ ওয়াদা করছেন। এরে আল্লাহর গোলাম, তাহলে রবের নাম বাদ দিয়ে লেখাপড়া করলে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, প্রফেসর হওয়া যায়, সব হওয়া যায়, কি হওয়া যায় না? এখন আমার জেনারেল লাইনের কলেজ ভার্সিটির ছাত্ররা, ছেলে মেয়েরা রাগে ফায়ার প্রশ্ন করবে বাপ, তো আমরা কি কলেজ ভার্সিটিতে পড়িয়ে কি অমানুষ? ভালো করে লিখে রাখলে যুবক, বাংলাদেশে একজন, আমি অহংকার না শুকর আদায় করে বলি, যুবক ছেলে মেয়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের সাহস দিয়া আমি যেই বয়ান করি বাংলাদেশের দ্বিতীয় কোন বক্তা এই বয়ান করে না। আমি প্রত্যেকটা কলেজ ভার্সিটির ছেলে মেয়েদের বলি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন সাংবাদিক হও, একজন এমপি হও, মন্ত্রী হও, ডিসি হও, এসপি হও, একজন তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, খবরদার স্কুল কলেজ বাদ দিও না। হুজুর হইতে মাদ্রাসা আসার দরকার নাই, কারণ আমাদের প্রত্যেকটা মাদ্রাসায় ওভার ছাত্র, হুজুর অনেক বেশি, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, ইমামের অভাব নাই, বক্তার অভাব নাই, এত হুজুর। কলেজ ছাইরা আমগো হুজুর বানানোর দরকার নাই, বরং আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব। ওই তাসলিমার মতো ডাক্তারে জাতি চায় না, আহমদ শরীফের মতো প্রফেসরে জাতি চায় না। ডাক্তার এই জাতি চায় আদর্শবান ডাক্তার, ডাকাত না। ডাক্তার নামের কি চায় না, ডাকাত। এ জাতি চায় আদর্শবান ডাক্তার, যার ব্যবহারে রোগী অর্ধেক সুস্থ হয়ে যাবে। আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, তবে আমার দাবি বেয়াদব হইও না। বলে বেয়াদব হইও না, কথার ব্যাখ্যা হলো 3 জায়গায় জীবন গেল, কল্লা যাবে, বেয়াদবি করবি না তো তোর জীবন শেষ। 1, মা বাবার সাথে বেয়াদবি করবি না তো মরার আগে পঙ্গু হয়ে যাবি। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবি না তো শিক্ষা জগৎ থেকে হারায় যাবি। 3, আলেমের সাথে বেয়াদবি করবি না, তাহলে চরিত্র থেকে চরিত্রহীন হয়ে যাবি। 3 জায়গার থেকে বরদোয়া নয় বরং দোয়া নাও। আমি হাফিজুর রহমান কেন, তুমি পরীক্ষায় পাশ করেছো, পিছনে তোমার মা বাবার দোয়া, মায়ের দোয়া, চোখের পানি না থাকলে এই চেয়ারে আমি বসতে পারতাম না। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে সম্মানের জায়গা পেয়েছো। ওই মা বাবার দোয়া নাও, আলেমের দোয়া নাও, শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাও। ডাক্তার হলেও তুমি সফল, ইঞ্জিনিয়ার হইয়াও তুমি সফল। শুধু এই এলাকার ডাক্তারি না, আল্লাহ যদি তোর কপাল খুইলা দেয় মা বাবার দোয়ায়, শিক্ষকের দোয়ায়, আলেমদের দোয়ায়, পুরা বাংলাদেশ না তোকে হায়ার কইরা বিদেশ নিয়ে যাবে সম্মানের জন্য। আল্লাহ পারেনি? সারা রাত মোবাইলে আকাম করবি তো তাড়াতাড়ি পারবি। কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করো। তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে কবি নজরুল হতে পারত না। যুবক, কথাগুলো বাতাসে উড়াই দিস না, বালিশে মাথা লাগায় চিন্তা করিস তোর হায়াত কত, 25, 30। যদি আরো তোরে আল্লাহ বাঁচায় আর 30 বাঁচবি, মোহাম্মদের উম্মতের হায়াত 60-70-এর মাঝখানে। তুই আর 30 বাঁচবি যদি আল্লাহ বাঁচায়, তবে বাঁচাবে কিনা সন্দেহ।
যত লাশ যুবক, 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 করোনায় যুবক, ডেঙ্গুতে যুবক, ছাত্র জনতার আন্দোলনে লাশ যুবক, পানির তলে যুবক, ঘুমের বিছানায় মরে রয়েছে কে? যুবক, গাড়ির চাকার তলে মাথা গেছে কার? যুবক। আর মরণের আর এক নতুন ফাঁদের নাম, নতুন মরণ ফাঁদের নাম বাইক। ওটার উপরে উঠলেই খালি আগুন বের হয়, শরীর গরম 90-এর উপরে, আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো তা আরো গরম। সকালবেলা ঘুম থেকে উঠা 10টার সময় আম্মু আমি একটু দেলপাড়া যাই, একটু পাগলা যাই, একটু চাষারা যাই। কেন? আমার এক বন্ধুর সাথে মোলাকাতের জন্য টাইম কত? 1 ঘন্টার মধ্যে চলে আসবো। আম্মাজান কয় তাড়াতাড়ি চলে আসবি। হুন্ডা টান দিয়া চলে গেল। 2 ঘন্টা পরে মায়ের অন্তরে বাড়ি মারছে, আসে না কেন? টেলিফোন রিং হচ্ছে, কেউ রিসিভ করে না। দীর্ঘ টাইম পরে একজনে রিসিভ করে, বলে কে তুমি? বলে আমি মোবাইল ওয়ালার মা। কয় বাবা আসেনি? কাছে বাবারে দাও। তাড়াতাড়ি তোমার সন্তানের মোবাইল কে যেন ধরেছে, ধরো। বাবায় মোবাইল কানে লাগাইছে, কে যেন বলতেছে তুমি এই সন্তানের বাবা নি? কহা বাসা কোথায়? বলে এই যে কিনা নয়ামাটি এলাকায়। দ্রুত গতিতে আসো, চাষারা পার্শ্বে লাশটা নিয়ে যা। বানায় বলতেছি আমগো গ্রামে কয় না, সুখে থাকতে কি খিলায়? ভূতে খিলায়। তবু ভূতে পাইছে। বেটা লেখাপড়া করবি, একটা ভালো ডাক্তার হ, আদর্শবান ইঞ্জিনিয়ার হ। মানুষ মইরে গেলে ইতিহাস লাগবে সম্মানের সাথে, মহব্বতের সাথে। আর এমন চরিত্র তোর খারাপ করছ, তুই এখন মরলে তোর মা খুশি, মনে মনে খুশি, কানবে ঠিক খুশি। কেন? এই চরিত্রহীন সন্তানের কারণে মানুষ আমাকে লজ্জা দেয়। একটা মইরে গেছে, বিপদ গেছে। এবার বুঝ তোর কপাল কত খারাপ। তুই মরলে মা খুশি, বাপ খুশি, বোন খুশি, ভাইরা খুশি। তোর চরিত্র এত খারাপ, তাহলে তুই 25-30 বছরে কামাই করছো কি? বড়দোয়া, বড়দোয়া, বড়দোয়া। তুই মরলে হুজুরেও খুশি, তুই মরলে ইমাম সাহেব খুশি, তুই মইরে গেলে তোর বন্ধু খুশি। তুই যদি এখন মর, তাহলে তোর শিক্ষক খুশি। কেন? তোর বেয়াদবি সইতে পারে না কেউ। তা তুই জীবনে কি কাজ করলি? মইরে যাবি, তোর এটা জীবনের সফলতা। বড়দোয়া আসবে চতুর্মুখী। ভালো আর দোয়ার কাজ করতে পারলি না, এটাতে জীবন হইল? তাহলে রবের নাম বাদ দিয়ে লেখাপড়া করলে সব হতে পারবে, কি হতে পারবে না? মানুষ হতে পারবে না। তবে এখানে আমার প্রশ্নের জবাব দিয়া ফেলি, যারা স্কুল কলেজে পড়ে এরা কি মানুষ না? এই প্রশ্নের জবাব আমি আপনাকে আগে প্রশ্ন করব। এই কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা এরা কি জানেনি মাকে বিবাহ করা হারাম? জানে না? জানে। ওরা জানেনি বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম? জানে। যদি বলে জানে, আমি বলবো তারা মানুষ। আর যদি বলেন তারা জানে না, আমি বলবো সে মানুষ না। তবে এখানে প্রশ্ন আবার ঢুকছে কি, জানলো যে মাকে বিয়ে করা হারাম, বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এটা যে জানছে কলেজের বই বইরা কলেজের কোন বইয়ের মধ্যে গুলো লেখা আছে? টুকটাক যা অতীতে ছিল সব জবাই করছে, জবাই। শিক্ষা জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিছে, শিক্ষা জাতির মেরুদণ্ড ধ্বংস করে দিয়েছে শিক্ষা। আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন না, এত তুফানের পরেও এখনো আমার দেশের আলেমরা আন্দোলন করতে হয়, মানববন্ধন করতে হয়। শিক্ষার মধ্যে আবারও সেই কুলাঙ্গারের সেই সবল পড়েছে। এখনো ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ইতিহাস, এই যুবকেরা, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছেলে মেয়েদের পাঠ্য বইয়ের মধ্যে ইতিহাস লেখা হচ্ছে, জানেন আপনারা?
কথা কন না কেন? লেখা হচ্ছে লিস্টি হয়েছে কারা শহীদ হয়েছে, কিন্তু এ জাতির কপাল খারাপ। আমার দেশের আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে, এদের নাম নিশানার কোনো খবর নেই। এই জন্য চরমনাইয়ের মাঠে আমি বলে আসছিলাম, কাফনের কাফন নিয়ে রেডি হও, জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে। মুসলমানের আন্দোলন একবার না বারবার? মুসলমান একবার জীবন দেয় না বারবার দেয়? অতএব আল্লাহ, আপনারা মুসলমান, নামাজ পড়েন না পড়েন সেটা ভিন্ন কথা, একটু চিন্তা করেন তো, সব ছাত্র যারা শহীদ হলো, আবু সাইদ, মুগ্ধ, এই সহ যারা সব লিস্টি হলো, মাদ্রাসার ৭৫-এর উপরে ছাত্র শহীদ হয়েছে, এদের লিস্টি নেই। মরাডারে মারো কেন, কয় লড়াই কেন? আমরা ভদ্র তো বেয়াদব না, না হয় দেশকে ঠান্ডা করতে শুধু আমরা যদি আলেমরা রাস্তায় নামি বাঁশের লাঠি লইয়া 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা মাত্র। আমরা বেয়াদবি শিখি নাই, চামড়া তুলে ফেলার মতো সব বেয়াদবকে সাইজ করার মতো কাউকে দরকার নাই, ওলামায়ে কেরাম যথেষ্ট। সব শহীদদের লিস্টি হয়েছে, মাদ্রাসার ছাত্র শহীদ হলো, এদের কোন নাম লিস্টির ঘোষণার খবর নাই। এজন্য বলছি, কাফন কিনে রেডি হও, আবার আন্দোলন করতে হবে। যে জুলুম করবে তাকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। প্রশ্ন থেকে যায়, মাকে বিয়ে করা হারাম, কলেজের বই ভুইরা জানছে? অবশ্যই কোন না কোন ওয়েতে কোরআনের ছোঁয়া পাইয়া জানছে। যেমন ঢাকা কলেজে এখন যাবেন, গিয়া দেখবেন অনেক ছেলের মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের খতিব। এই ভাই, তুমি কোন মসজিদের খতিব? বলে, দুঃখ, আমি আরবি তো ভালো পারি না। তা তোমার এই অবস্থা কেন করো? কি কয়, ঢাকা কলেজে পড়ি। এই লেবাস কেন বলো? বলে, আল্লাহর শুকর, আমি কলেজে পড়ি ঠিক, তবে আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। তাহলে মাকে বিয়ে করা হারাম জানলো কি কলেজের বই ভুইরা, না উলামায়ে কেরামের সোহবতে গিয়া? তাহলে ফলাফল কি দাঁড়াইলো? তুমি কলেজে পড়ো, ইঞ্জিনিয়ারিং হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, মানুষ হতে হলে কোরআনের রং লাগবেই। লাগবে না? কোরআনের রং ছাড়া মানুষ হওয়া যাবে? আদমির আদমিয়ত লাজিম است عود راگر بنا بشد هی زماز আদমিয়ত لحم و شحم و پشت نیست আদমিয়ত জুজরে জয়ে দোস্ত نیست। ঘুমাইবেন আপনারা? কারো ঘুমাইবো? বাঙালি রাতে ঘুমায় না, যে কয়ে কাঁচা মিছা কথা কয়। সারা রাত মোবাইলের হক আদায় করে, মাইয়া বলা বউয়ের হক আদায় না করতে পারলো সারা রাতের ডিউটি মোবাইলের হক। এক সোরায় কয়, যদি আল্লাহ উসিলায় মাফ করে। অতএব আপনারা এখান থেকে বের হইলেই হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ শুরু হয়ে যাবে। আর এখানে যতক্ষণ থাকবেন উলামায়ে কেরামের চেহারা দেখবেন, বয়ান শুনবেন, কপাল খুলে যাবে। জীবনে তো ঘুরলেন, আড্ডা দিলেন, আনন্দ করলেন, আজকে এই সুন্দর পরিবেশটাকে সুন্দর রাখার দায়িত্ব আপনাদের না? আমাদের বাংলাদেশের প্রথিত যশা হাজারো লাখো আলেমের উস্তাদ, যাত্রাবাড়ির শেখ, তার কলিজার টুকরা জামাতা হযরতুল আল্লাম নিয়ামতুল্লাহ আল ফরিদি দামাত বারাকাতুহুম স্টেজে আসছেন। অত্যন্ত তথ্যবহুল কথা বলবেন, এরপরে বয়ান করবেন আমার ভাই মাওলানা মাহফুজুর রহমান জাবের, সেও বয়ান করবেন। শেষে আপনারা দোয়া করে যাবেন ইনশাআল্লাহ।
আল্লাহ সবাইকে শেষ দোয়া পর্যন্ত থাকার তৌফিক দান করেন। কেউ যদি উঠা যান আর কেউ যদি মনে করেন একটু হাত বাড়াই হুজুরের সাথে সাক্ষাৎ দেই, এতে দোয়া পাবেন না। আমার কথা মানলে দোয়া পাবেন, না মানলে দোয়া পাবেন না, অটোবট দোয়া চলে আসবে। অতএব কেউ উঠবেন না, সাক্ষাতের জন্য যাবেন না। সাক্ষাৎ মনে চাইলে আপনার পাশে, আমি বাসার থেকে 5 মিনিট এখানে আসছি, আপনার যাইতে 10 মিনিট লাগবে। দেখা করতে যাবেন মাদ্রাসায়, সমস্যা কি? ওখানে বসে আপনার সাথে কথা বলবো। কিন্তু মাহফিলের বিশৃঙ্খলা করবেন, দোয়া আসবে না, বড় দোয়া আসবে। চুপচাপ সবাই বসবেন, ধারাবাহিক আলোচনা শুনতে থাকবেন। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে যে কথাগুলো বললাম সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। শেষ দোয়া করে যাওয়ার সবাইকে তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।